নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। উচ্চতর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে রয়েছে আমি আরমান শাহরিয়ার। আজ আমরা উচ্চতর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টি হচ্ছে জ্যামিতি সংক্রান্ত আলোচনা, এবং এই অধ্যায়ের শুরুতেই যে আলোচনাগুলো রয়েছে সেগুলো হচ্ছে পিথাগোরাস এবং পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কিত আলোচনা। পিথাগোরাসের উপপাদ্যটি আমরা আমাদের পূর্বের শ্রেণীতে হয়তো পড়ে এসেছি, পিথাগোরাসের উপপাদ্য এবং কি তার বিপরীত উপপাদ্যটি। তবুও আজকে আলোচনার সুবিধার্থে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি আরেকবার একটু দেখে আসি। চলো দেখো, পিথাগোরাসের উপপাদ্যটি কী ছিল। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সমকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? সমকোণী ত্রিভুজ বলতে আমরা এটাই বুঝি যে ত্রিভুজের তিনটি কোণের একটি কোণ যদি সমকোণ হয়, মানে 90 ডিগ্রি হয়, তাহলে কি উক্ত ত্রিভুজটিকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের যে কোণটি 90 ডিগ্রি, এই যে কোণটি 90 ডিগ্রি, এটার বিপরীত যে বাহুটি রয়েছে, মানে অপর পাশের বাহু, দেখো এই 90 ডিগ্রি কোণটি কোন দুটো বাহুর মাঝখানে রয়েছে? বিসি এবং এসি, তাই তো? তাহলে অপর পাশের বাহু হবে কি, অর্থাৎ বিপরীত বাহু হবে কি, এবি। এই এবি বাহুটাকে বলা হচ্ছে অতিভুজ। তাহলে যেটা তারা বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই এবি বাহু উপর আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্র আঁকবো কোন বাহুকে কেন্দ্র করে? এবি বাহুকে কেন্দ্র করে, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে আমরা এবি বাহুর উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে তার যে ক্ষেত্রফল আসবে সেটা হবে কি, অপর যে দুইটা বাহু রয়েছে বিসি এবং এসি, এদের উপর যে একইভাবে দুটি বর্গক্ষেত্র আঁকা হয়, অর্থাৎ বিসি বাহুর উপর বিসি বাহুর সমান করে একটি বর্গক্ষেত্র আঁকা হয়, আবার এসি বাহুর উপর যদি এসি বাহুর সমান করে আরেকটি বর্গক্ষেত্র আঁকা হয়, তাহলে যে ক্ষেত্রফল দুইটা আসবে তাদের সমষ্টির সমান হবে কি, আমাদের এই যে অতিভুজের উপর যে বর্গটা অঙ্কিত হয়েছে তার ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আমাদের এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ কি বিসি স্কোয়ার। বা সহজ কথা যদি বলতে চাই, যদি এবি বাহুকে সি দ্বারা প্রকাশ করি, বিসি বাহুকে এ দ্বারা এবং এসি বাহুকে বি দ্বারা, তাহলে কি আসে? সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি। এবং তার বিপরীত উপপাদ্যটি ছিল হচ্ছে যে আমাদের তো এখানে দেওয়া ছিল যে একটি কোণ সমকোণ, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। আর আমাদের বিপরীত যে উপপাদ্যটা ছিল সেটা দেখো কি ছিল। কোন ত্রিভুজের একটি বাহুর উপর, কোন ত্রিভুজের ধরে নেই এটা একটি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ না সূক্ষ্মকোণী ত্রিভুজ না স্থূলকোণী ত্রিভুজ সেটা এখানে মুখ্য বিষয় না, এটা একটি ত্রিভুজ। আচ্ছা, এখন যে এই ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে কোনো একটি বাহু, ধরো এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে শেষোক্ত বাহুদের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। অর্থাৎ বলছে যে একটি বাহুর উপর, যে কোনো একটি বাহু ধরি এবি, এর উপর যদি অঙ্কিত যে বর্গক্ষেত্রটি হবে তার ক্ষেত্রফল হবে কি, অপর যে দুটো বাহু রয়েছে বিসি এবং এসি, এই দুটোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। অর্থাৎ এই বিসির উপর যে একটা বর্গ আঁকি, এসির উপর যে একটা বর্গ আঁকি, তাহলে তাদের যে ক্ষেত্রফল হবে তাদের সমষ্টির সমান যদি হয়, এই প্রথমটার ক্ষেত্রফলের সমষ্টির সমান, প্রথমটির ক্ষেত্রফলের সমান, অর্থাৎ সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার যদি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, যে আমাদের কোন সিটি ছিল কি 90 ডিগ্রি। অর্থাৎ সহজ কথা, এটি একটি সমকোণী ত্রিভুজ ছিল, সেটা আমাদের প্রমাণ করা লাগবে। অর্থাৎ একেবারে বিপরীত। পিথাগোরাসের উপপাদ্যটি ছিল যে দেওয়া ছিল কি এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর বিপরীত উপপাদ্যটি ছিল কি, যদি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে কি আমাদের দেখাতে হবে যে কি এদের একটি কোণ সমকোণ, অর্থাৎ কি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তো এই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা। তো তৃতীয় অধ্যায়ে আমাদের পিথাগোরাসের উপপাদ্য দিয়ে পিথাগোরাসের উপপাদ্যের উপর ভিত্তি করে আমাদের নতুন কিছু উপপাদ্য রয়েছে। আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তবে আলোচনার শুরুতে ওগুলো নিয়ে আলোচনার আগে আমাদের একটা ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। তোমাদের জন্য একেবারে নতুন এই ব্যাপারটা, লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপটা কি? আসো দেখে নিই লম্ব বিক্ষেপটা কি। দেখো, বিন্দুর উপর লম্ব বিক্ষেপ, একটা বিন্দু থেকে
আর একটা রেখার উপর লম্ব অভিক্ষেপ যদি আঁকা হয় তো সেটা কিভাবে হবে দেখো। মনে করি ও একটি বিন্দু, এবং সিডি একটি রেখা, তাই না? তাহলে ও বিন্দু থেকে সিডি রেখার উপর লম্ব অভিক্ষেপ কি হবে? ও রেখার উপর ও বিন্দু থেকে সিডি রেখার উপর লম্ব অভিক্ষেপটা কি হবে দেখো। আমরা যদি ও বিন্দু থেকে সিডি রেখার উপর একটি লম্ব আঁকি, ও এবং ও প্রাইম লম্ব, দেখতেই পাচ্ছ একটি লম্ব গেছি কি আমরা ও প্রাইম, তাহলে সেটাকে বলা হবে কি সিডি রেখার উপর একটি লম্ব ও প্রাইম, তাই না? তো এই লম্বটার পাদবিন্দু ও প্রাইম, পাদবিন্দুটাই হবে কি মূলত ও বিন্দুর লম্ববিন্দু। এখন পাদবিন্দুটা কি আসলে দেখো, যে এই রেখাটা এবং এই লম্ব রেখাটা যেখানে মিলিত হয়েছে সে বিন্দুটাকে বলা হচ্ছে কি পাদবিন্দু। তাহলে এই ও বিন্দুর লম্বকে বলা হচ্ছে কি ও প্রাইম, তাই না? ও বিন্দু লম্ববিন্দুটাকে বলা হচ্ছে কি ও প্রাইম, পাদবিন্দুটাকে বলা হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ। একইভাবে আমাদেরকে যদি বলে রেখাংশে লম্ব বিক্ষেপ নির্ণয় করতে, অর্থাৎ যেমন ধরো এই যে একটা রেখা এ বি, ঠিক আছে, আমরা আরেকটি রেখা ধরলাম সিডি। তো এখন এই আমাদেরকে নির্ণয় করতে হবে যে এবি রেখার উপর সিডি রেখার লম্ব বিক্ষেপ। দেখতেই পাচ্ছ যে সিডি রেখাটা কিন্তু আমাদের পুরোপুরি সমান্তরাল নয়, এবি এর সমান্তরাল নয়। হ্যাঁ, এবি এর সমান্তরাল হতে পারতো, সমান্তরাল হওয়াটাও অসম্ভব ছিল না, তবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি সমান্তরাল নেইনি, কারণটি একটু পরে ব্যাখ্যা করছি। আমরা যদি বলি যে এবি রেখার উপর সিডি রেখার লম্ব বিক্ষেপ নির্ণয় করতে হবে, তাহলে কিভাবে করব? ব্যাপারটা সোজা। সিডি রেখাংশের প্রান্তবিন্দু দুটো কি কি দেখো, সি ও ডি, তাই তো? সিডি রেখাংশের প্রান্তবিন্দু দুটো হচ্ছে কি সি এবং কি ডি, সি থেকে শুরু হয়ে ডিতে শেষ হয়ে গেছে। এখন আমরা যদি আগের মতো যদি লম্ব বিন্দু অভিক্ষেপ বের করি বিন্দুর, যেমন সি বিন্দু লম্ব অভিক্ষেপ হচ্ছে কি সি প্রাইম, অর্থাৎ কি এই যে সি বিন্দু থেকে এবি রেখার উপর একটা লম্ব আঁকতে হবে সি প্রাইম। তো এটা সি প্রাইম রেখাটি কি এবির সাথে কোথায় মিলিত হয়েছে? সি প্রাইম বিন্দুতে, অর্থাৎ এটা হচ্ছে পাদবিন্দু। তাহলে সি বিন্দু লম্ব বিন্দু হচ্ছে কি লম্ব অভিক্ষেপ হচ্ছে কি সি প্রাইম। একইভাবে ডি বিন্দু লম্ব অভিক্ষেপ হচ্ছে কি ডি প্রাইম, তাই না? তাহলে এই যে আমাদের মাঝখানে যে এই জায়গাটুকু যে সি প্রাইম ডি প্রাইম, এই জায়গাটুকুই হবে কি আমাদের মূলত এই সিডি রেখার লম্ব অভিক্ষেপ। এই আশা করি বুঝতে পেরেছি ব্যাপারটা। সিডি রেখাংশের লম্ব অভিক্ষেপটা হবে কি এখানে আমাদের সি প্রাইম ও কি ডি প্রাইম। এখন কি হতো যদি আমাদের সিডি রেখাটা যে সমান্তরাল হতো, দেখো যে সিডি রেখাটা সমান্তরাল হতো, সাপোজ সিডি রেখাটা যে এরকম সমান্তরাল যদি হতো, তাহলে মানে এবি সিডি রেখাটা যদি এবি রেখার সমান্তরাল হতো, তাহলে ব্যাপারটা যেটা বলা যায় যে সিডি রেখা যদি এবি রেখার সমান্তরাল হতো, তাহলে কি সিডি রেখার সমান হতো কি সি প্রাইম ডি প্রাইম। এটা অবশ্যই এটাই বলা যায়। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে একটি বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য হচ্ছে 0। কারণ কি একটি বিন্দু লম্ব অভিক্ষেপ হচ্ছে কি অন্য একটি বিন্দু, তাই তো? যেমন সি বিন্দু লম্ব অভিক্ষেপ হচ্ছে কি সি প্রাইম নিজেই, তাই না? তো আমরা জানি একটা বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে 0, যেহেতু একটি বিন্দু লম্ব অভিক্ষেপ হচ্ছে কি একটি বিন্দু, তাহলে কি সেক্ষেত্রে তার দৈর্ঘ্য কত হবে? 0 হবে। তো আমরা এখন যদি এই লম্ব অভিক্ষেপ ব্যাপারটা যদি বুঝে থাকি, তাহলে চলো আমরা আজকে উপপাদ্য 3-এ চলে যাই। উপপাদ্য 3 থেকে এটাও বলে রাখি যে এটা হচ্ছে আমাদের পিথাগোরাস এবং লম্ব বিক্ষেপ এই দুইটা সম্পর্কিত আমাদের উপপাদ্য। তো চলো আমরা উপপাদ্য 3টা একটু বুঝে আসি বা দেখে আসি। উপপাদ্য 3 কি বলেছে আমাদের, এটার যে সাধারণ নির্বাচনটা কি ছিল দেখো। স্থূলকোণী ত্রিভুজ কি সেটা আমাদের আগে জানতে হবে। আমরা হয়তো ইতিমধ্যে অনেকেই জানি স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি কোণ তো অবশ্যই আমরা জানি। 3টি কোণের একটি কোণ যদি 90 ডিগ্রির বেশি হয়, তাহলে তাকে ওই ত্রিভুজটাকে বলা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এবং কোন ত্রিভুজে যদি প্রত্যেকটি কোণ যে 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে ওই ত্রিভুজটাকে বলা হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো, তো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর স্থূলকোণটা যেটা রয়েছে, যেমন আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি। আমরা নাম দিই, এটা হচ্ছে এ, এটা বি এবং কি এটা সি। দেখো এখানে কিন্তু কোণ সিটা কিন্তু স্থূলকোণ, মানে 90 ডিগ্রি থেকে বেশি হয়েছে, তাই না?
তাহলে এই স্থূলকোণের বিপরীত বাহু কোনটা? এবি, তাই না? তো বলছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি বলছে? ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল। এই কোণটার মানে স্থূলকোণটার সন্নিহিত দুই বাহু, মানে স্থূলকোণটা কোন দুইটা বাহুর মাঝে অবস্থিত। আমরা জানি যে দুটি রেখাংশ যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে সেখানে কি কোণ উৎপন্ন হয়। তাহলে কি বিসি রেখা এবং কি এসি রেখার সি বিন্দুটি দুইটা কি একসাথে সি বিন্দু মিলিত হয়েছে এবং সেখানে কি স্থূলকোণটা উৎপন্ন হয়েছে। তাহলে স্থূলকোণটার সন্নিহিত বাহু দুটো হবে কি বিসি এবং কি এসি। তো এই কোণটার সন্নিহিত অন্য দুই বাহু কি কি বিসি এবং এসি, এদের উপরও যদি আমরা বর্গ অঙ্কন করি, ওই যে আমাদের পিথাগোরাস উপপাদ্যের মতো অনেকটাই, যে বিসি বাহুর উপর বিসি বাহুর দৈর্ঘ্যকে নিয়ে আমরা যেটা বর্গ অঙ্কন করি, একইভাবে এসি বাহুর উপর যদি আমরা এসি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে আমরা যেটা বর্গ অঙ্কন করি, তাহলে দেখো কি বলছে, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এবং দেখো কি বলছে যে আমরা আমাদের বলছে যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এবি স্কোয়ার হবে কি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সন্নিহিত ক্ষেত্রফলের সমষ্টি ক্ষেত্রফল কি বিসি স্কোয়ার এসি স্কোয়ার, এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। আবারও বলছি, ওই দুই বাহুর যে কোনো একটি বিসি অথবা এসি, তাই না? এই দুই বাহুর যে কোনো একটি, আমরা আমাদের প্রমাণের সুবিধার জন্য ধরে নিই যে কোনো দুটি বাহুর যে কোনো একটিকে ধরে নিই বিসি, ঠিক আছে? তো যে কোনো একটি বিসি এবং বিসি বাহুর উপর অপর বাহু অর্থাৎ এসি বাহুর লম্ব বিক্ষেপ। এখন বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ কিভাবে নির্ণয় করবো আমরা? দেখো, বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ যদি নির্ণয় করতে চাই, দেখো বিসি বাহুর সি বিন্দু বিসি বাহুতে অলরেডি আমাদের সি বিন্দুটি রয়েছে, তাই না? বিসি বাহুতে অলরেডি আমাদের সি বিন্দুটি রয়েছে যা নাকি এসি বিন্দু রয়েছে, এসি বাহুতে রয়েছে। তো সি বিন্দু লম্ব অভিক্ষেপ কি সি বিন্দুই হবে, তাই তো? এখানে অন্য কিছু হবে না। এবং এসি বাহুর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অভিক্ষেপ হবে কি, দেখো তো আমরা যে লম্ব আঁকি, দেখো এটাকে কি করতেছে, আমাদের বিসি বাহুকে এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করতেছে, তাই না? তাহলে আমাদের এসি বাহুর লম্ব বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ কি হবে? সিডি, জাস্ট এই সিডি, তাই না? তো আবারও বলছি, কি বলেছে যে যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অপর বাহু একটি হচ্ছে বিসি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে কি সিডি, অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। অর্থাৎ এই বিসি এবং সিডি বাহু দুইটা দিয়ে তুমি যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করো, তাহলে ওই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে তার দ্বিগুণের সমষ্টির সমান হবে। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি আমরা একটিকে দৈর্ঘ্য ধরি, দুইটা বাহুর একটাকে দৈর্ঘ্য আর একটা প্রস্থ ধরি, তাহলে কি আসবে? বিসি ইন্টু সিডি। আর বলছে যেহেতু দ্বিগুণের সমষ্টির সমান, দ্বিগুণ দ্বিগুণ মানে কি টু বিসি ইন্টু সিডি, তাই না? তো এবার আমরা পুরোপুরি ব্যাপারটাকে একসাথে করি, তাহলে দেখো কি পাচ্ছি, স্থূলকোণ ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। অর্থাৎ বলা যাচ্ছে যে এখানে তারা চেয়েছে যে এবি বাহুর উপর বর্গক্ষেত্রর ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ কি এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এবং এবং যে তাদের স্থূলকোণের অন্তর্গত যে কোনো একটি বাহু অর্থাৎ বিসি অথবা এসি যে কোনো একটি বাহু, অর্থাৎ ধরো বিসি বিসি এবং বিসি বাহুর উপর অপর বাহু লম্ব বিক্ষেপ সিডি এর দ্বিগুণের দ্বিগুণ অর্থাৎ টু বিসি ইন্টু সিডি এর দ্বিগুণের কি সমষ্টির সমান। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কি এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার প্লাস টু বিসি ইন্টু সিডি। আশা করি বুঝতে পেরেছি আমাদের কি চেয়েছে, সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এই উপপাদ্যটাকে কিভাবে প্রমাণ করতে পারবো? আমরা অলরেডি বিশেষ নির্বাচনটা কিভাবে হবে এটা বলে ফেলেছি, তোমরা বই থেকে পড়ে নিও। প্রমাণটা কিভাবে হবে দেখো, দেখো এখানে যেহেতু আমরা বিসির বর্ধিতাংশের উপর আমরা এডি লম্ব অঙ্কন করেছি, তাই না? এডি লম্ব অঙ্কন করেছি, যেহেতু লম্ব অভিক্ষেপ নিয়েছি এই বিন্দু, তো লম্ব অভিক্ষেপ মানে কি আমাদের এখানে অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে এখানে আমাদের দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কি কি?
ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ কি এসিডি। আমাদের দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে কি এসিডি। এখন সর্বপ্রথম আমরা যে কাজটা করি দেখো এসিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, ত্রিভুজ এসিডি, এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাই, অতিভুজের উপর অঙ্কিত বর্গ হবে কি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান হবে। তা এসি এখানে অতিভুজ হচ্ছে এসি, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটি হচ্ছে কি অতিভুজ, তাহলে কি এসি স্কোয়ার সমান হবে কি এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। এসি স্কোয়ার সমান কি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তাই না? তো এটা ছিল আমাদের ত্রিভুজ এসিডিতে আমরা কি পেলাম, তাই না? আবার অপর সমকোণী ত্রিভুজ যেটা রয়েছে ত্রিভুজ এবিডি, সেটা দিকে একটু খেয়াল করি। দেখো ত্রিভুজ এবিডি হতে কি পাচ্ছি, ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজে এবি হচ্ছে অতিভুজ আর বাকি দুটো বাহু হচ্ছে কি বিডি ও কি এডি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আমাদের পিথাগোরাস উপপাদ্য অনুসারে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ কি বিডি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। এখন একটু খেয়াল করো, আসলে বিডি বাহুটাকে আমরা কি বলতে পারি, এই পুরো বিডি বাহুটাকে আমরা বলতে পারি এরকম দুটি অংশ ভাগ করতে পারি, যেহেতু সিমের দুটি অংশ ভাগ হয়েছে তাই বলা যায় কি বিসি আর সিডি দুইটা অংশের যোগফল হচ্ছে কি বিডি, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বিসি প্লাস সিডি, আর স্কোয়ার তো ছিল এই স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। তো এবার দেখো কি হচ্ছে দেখো এডি স্কোয়ার প্লাস, এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে দিই, কি আসে দেখো তো, বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার, তাই না? আমাদের এই ব্যাপারটা আসে। তো এবার আমরা সাজিয়ে করি, দেখো এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। দেখো এবার একটা মজার জিনিস খেয়াল করো, এই যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা সমান কি ছিল, ওই যে আমরা একটু আগে পেলাম না, দেখো তো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার কি পেয়েছিলাম, এসি স্কোয়ার না? আমরা ত্রিভুজ এসিডি হতে কি পেয়েছিলাম, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে আমরা কি এটাকে কি বলতে পারি, এতটুকু বদল আমরা বসাতে পারি এসি স্কোয়ার, আর আমাদের যা ছিল তা বসিয়ে দিই, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। দেখো তো আমাদের যেটা প্রমাণ করতে চেয়েছিল সেটা কি আমরা পেলাম কিনা, আমরা কি প্রমাণটা পেলাম? দেখো হ্যাঁ, আমাদের কিন্তু মিলে গেছে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। তো এইভাবেই আমাদের উপাদ্য তিনটাকে প্রমাণ করতে হবে। তো এভাবে আমরা উপাদ্য তিনটাকে প্রমাণ করতে পারবো। একইভাবে খুব সহজ হচ্ছে আমাদের 4 নম্বর উপাদ্যটাও, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তো ওটাকেও আমরা এভাবে খুব সহজেই প্রমাণ করতে পারি। তবে আজকে আমাদের ক্লাস এখানেই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে উপাদ্য 4 এবং এরপরে আমাদের অত্যন্ত একটি ইম্পর্ট্যান্ট উপাদ্য সেটা হচ্ছে অ্যাপোলোনিয়াস, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তো আশা করি সবাই বাসায় এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবে এবং ভালোভাবে শেষ করে ফেলবে উপাদ্যটিকে। লম্ব অভিক্ষেপ এবং রেখাংশের লম্ব অভিক্ষেপ নিয়ে ভালো করে দেখবে, বইতে সুন্দর করে লেখা আছে। তো পরবর্তী ক্লাসে আমরা বাকি দুটি উপাদ্য নিয়ে আলোচনা করে অধ্যায়টি শেষ করে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি।